হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নিয়ে এলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য। এই ভিডিওতে আমি বানিয়েছি যে ইউনিকর্ন গাড়ির রেটিং কীরকম। সবাই তো এখন ইউনিকর্ন গাড়ি নিচ্ছে, ইউনিকর্ন গাড়ির ভালো মাইলেজ এবং 160 সিসির ইঞ্জিন পাওয়া যাচ্ছে, তার সাথেও BS6-এ বিভিন্ন জায়গায় সেন্সার পেয়ে যাচ্ছে ক্যাপাসিটি। তো গাড়িটি কেমন আসো আমি দেখাচ্ছি। তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমি ডিটেলস শেয়ার করব। আমি তো হন্ডা শোরুমে থাকি, এই হন্ডা শোরুমে থেকে আমি সেটা অবজার্ভ করেছি ইউনিকর্ন গাড়ির যে রেটিং সেটা কীরকম, পারফরমেন্স কীরকম। তো ইউনিকর্ন গাড়ির যে পারফরমেন্সটা বলবো মাইলেজের দিক থেকে বেস্ট, বাট ইন দিস টাইম এই যে ইউনিকর্ন গাড়ি রয়েছে, ইউনিকর্ন গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে খারাপ হচ্ছে। তো ডিসঅ্যাডভান্টেজগুলো বলি, অ্যাডভান্টেজগুলো তোমরা জানোই যেটার জন্য তোমরা নিচ্ছ। বেসিক্যালি ইউনিকর্ন গাড়িটা প্রেফার করে যাদের জন্য ইউনিকর্ন গাড়িটা, সেটা হচ্ছে যারা বয়স্ক টাইপের লোক, তারা অফিসে যাওয়ার জন্য ইউনিকর্ন গাড়িটা ব্যবহার করে থাকে। অ্যাজ পার মাই ওপিনিয়ন আমি এটাই বলতে চাইবো যে ইউনিকর্ন গাড়িটা নেওয়ার আগে এই কথাগুলো আগে মাথায় নিয়ে নিন। ইউনিকর্ন গাড়ি যারা নিয়েছে তাদের ফার্স্ট যেটা প্রবলেম সেটা হচ্ছে সেন্সর সার্কিট হাই ভোল্টেজ। সেন্সর সার্কিট হাই ভোল্টেজ যেটা অক্সিজেন সিলিন্ডার রয়েছে, অক্সিজেন সিলিন্ডারের ওখানে যেটা সেন্সার রয়েছে সেই সেন্সারটা প্রচুর পরিমাণে খারাপ হয়। সেকেন্ড প্রবলেম হ্যান্ডেল অ্যাডজাস্টমেন্ট। হ্যান্ডেল কিন্তু প্রচুর পরিমাণে খারাপ হয়, রাবার দেওয়া থাকে। এবার বল রেচার প্রতি মাসে মাসে বল রেচার আপনাকে চেঞ্জ করতে হবে। তারপর আপনার যে চেইনের মধ্যে কোনো রকমের লক সিস্টেম নেই। চেইনকে মেনটেনেন্স রাখতে হলে আপনাকে ব্যবহার করতে হবে চেইন স্প্রে। চেইন স্প্রের প্রচুর দাম। মোবিল যদি আপনি দিয়ে থাকেন তাহলে মোবিল দিলে চেনের মধ্যে মোবিল তো দিবেন, চেনটা ঠিক থাকবে, বাট সেখানে ধুলোবালি লেগে তাড়াতাড়ি নষ্ট হওয়ার চান্সেসটা থাকে, অনেকেই মোবিল দিয়ে দেয়। তা সত্ত্বেও আমি আপনাকে আরেকটা রিভিউ দেখাবো যেটা হচ্ছে ব্যাটারি প্রবলেম। এখনকার দিনে প্রত্যেকটি গাড়িতেই আমি দেখতেছি ব্যাটারি প্রবলেমটা প্রচুর পরিমাণে, ইউনিকর্ন গাড়িতে তো আরও, মানে গ্যারেন্টি ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ব্যাটারি কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে, যে প্রবলেমসটা এখনকার দিনে মানুষের প্রচুর। তারপর বলি ABS ব্রেক সিস্টেম, ব্রেক অ্যাডজাস্টমেন্টে এতটা প্রবলেম হয় ইউনিকর্নে সেটা বলার বাইরে। অ্যাক্সেলেটার জাম হয়ে যায়, যেটা সবথেকে ভাইটাল গুরুত্বপূর্ণ বিষয় যেটার উপরে তোমাদের নজর দেওয়া উচিত সেটা হচ্ছে ইঞ্জিন কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়ে যায়। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আপনার গাড়িতে যে মোবিলটা দেওয়া হচ্ছে সেই মোবিলটা নর্মাল মোবিলটাই দেওয়া হচ্ছে, আপনাকে দামি মোবিল দিতে হবে। তাছাড়াও আরেকটা প্রবলেমস যেটা দেখা যাচ্ছে, এই প্রবলেমসগুলির মধ্যে আরেকটি প্রবলেম হচ্ছে যে এই গাড়ির ক্লাচ প্লেটটাও নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। ক্লাচ প্লেটটা নষ্ট হওয়ার কারণ ওই যে বলেই দিলাম, যে মোবিল সার্ভিসিং থেকে দেওয়া হয় সেই মোবিলটা এই গাড়ির জন্য যথেষ্ট নয়, আরও দামি দিতে হয়। তো গাড়ির যে এতগুলো আনসাকসেস ফিউচার রয়েছে, এই আনসাকসেস ফিউচার হওয়া সত্ত্বেও এই গাড়িটা নিচ্ছে। অনেকে হেডলাইট প্রবলেম, সবথেকে বেশি প্রবলেম দেখা যাচ্ছে BS6-এর গাড়িগুলোতে। BS4-এর যেগুলো গাড়ি ছিল, এই BS4-এর গাড়িতে এত রকমের সমস্যা ছিল না। তো আবারও আসবো নতুন গাড়ির নতুন রিভিউ নিয়ে, যে কীরকম গাড়িগুলো। তো দেখতে থাকো আমার এই চ্যানেলের ভিডিও, পরবর্তী ভিডিও আবার আপডেট দেবো। কোন গাড়ির চান কমেন্টে জানাবেন।